এক টাকার মাস্টার মোহাম্মদ লুৎফর রহমান বয়স ৭৪ পেরিয়েছে। ১৯৭২ সালে করেন ম্যাট্রিক পাস। এরপর অভাব অনটন সহ নানা কারণে আর লেখাপড়া করা হয়ে ওঠেনি। কিন্তু নিজে উচ্চশিক্ষা নিতে না পারলেও কোনো শিশু যেন ঝরে না পড়ে, সেজন্য টানা ৫০ বছর ধরে জ্ঞান বিলিয়ে যাচ্ছেন এই মানুষটি। কখনো পায়ে হেঁটে, কখনো আবার সাইকেল চালিয়ে এ গ্রাম থেকে ও গ্রামে আজও শিক্ষার আলো ছড়াচ্ছেন তিনি। প্রথমের দিকে কোনো টাকা পয়সা নিতেন না গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাগুড়িয়া গ্রামের শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান। পরে অভিভাবকদের অনুরোধে ১ টাকা পারিশ্রমিক নেওয়া শুরু করেন তিনি। তখন থেকেই ১ টাকার মাস্টার হিসাবেই পরিচিত এই বিদ্যানুরাগী মানুষটি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জীবনের শেষ সময় পর্যন্ত ছড়িয়ে দিতে চান জ্ঞানের আলো। জেলা জুড়ে খ্যাতির পাশাপাশি পুরস্কারও পেয়েছেন এই ১ টাকার মাস্টার। দেখছেন লোক যে প্রতিভায় লিখতে পারে না, বাড়িতে পড়াশোনা করে না, তাদের বাড়িতে বাড়ি আমি পড়াচ্ছি। গরিব ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে, তখন সেভাবে পরিবেশটা আসলে জাঁকজমক ছিল না। অভাব, খাবার খাইতে অভাব চলতেছিল, তো আকাল, খুবই আকাল। পরনে কাপড় নেই, বই বস্তা কিনতে পারে না ছেলেরা। এখনো বর্তমানে আমি চালাইতেছি জ্ঞানের আলো। কষ্ট হয় জীবন চলতে আমার চলাফিরে। আমি ১ টাকা করে নিয়েছি, এখন তো ১ টাকা হিসেবে আমাকে বেশি দেয় না ছেলেপেলে। আরেক শিক্ষক নুরুল আলম ১৯৭৩ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি। ১৯৮০ সালে প্রধান শিক্ষক হিসাবে পান পদোন্নতি। তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ও জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কৃত হয়েছিলেন। ২০০০ সালের আগের শিক্ষা ব্যবস্থা নিয়ে সাবেক এই শিক্ষক জানান, বাঞ্ছিত আচরণ অর্জন করাটাই প্রকৃত শিক্ষা। ওই সময়ে বইগুলোতে অনেক কিছু শেখার ছিল। শিক্ষার্থীরা ছিল বই পাগল। শিক্ষকদের প্রতি ছিল শিক্ষার্থীদের গভীর শ্রদ্ধা। ওই সময়কার বইগুলোর মধ্যে অনেক কিছু ভালো জিনিস ছিল। তখন পরিবেশটা ছিল, শিক্ষার্থীরা বই পাগল ছিল, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাটা আগে ছিল। এখন আমি যেটা চিন্তা করতেছি যে আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই শিশুদেরকে শিক্ষা দিয়ে যেতে পারি এবং শিশুদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য যা দরকার সেই এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য আমি সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। ২০০০ সালের আগের শিক্ষা ব্যবস্থা নিয়ে সে সময়ের শিক্ষার্থীরা জানান, ওই সময় স্কুলগুলোতে পড়াশোনা হয়েছে, ছিল ব্যাপক প্রতিযোগিতাও। তখন পিতামাতার পরই শিক্ষকদের দেখা হতো, ছিল শিক্ষকদের স্নেহ ও শাসনও। আমরা শিখতাম এবং গঠনমূলক যে লেখাপড়াগুলো সেগুলো শিখতাম। এত কোচিং সেন্টার বা এত গাইড, বছরে মাসে মাসে গাইডের যে সরাসরি এটা ছিল না, যাকে বলা চলে সহজভাবে যে পাঠ্যপুস্তক পড়ার যে একটা ব্যবস্থা ছিল, এই ব্যবস্থাটা খুব সহজভাবেই আমরা পড়তাম। টিচাররা তখন আমাদেরকে সেইভাবে আমাদেরকে পড়াশোনা করাতো এবং ক্লাসে যে পড়াশোনাগুলো হতো আমরা সেখান থেকে আমরা খুব হেল্প পেতাম। তো এখনকার থেকে সেই সময়ের পড়াশোনার কিন্তু ফারাক রয়েছে অনেক, এবং পাশাপাশি শিক্ষার মানটাও এখন আগের চেয়ে অনেকটা কমে আসছে। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান জানান, বর্তমান সময়ে শিক্ষকরা সুনাগরিক তৈরি করতে পারছেন না। যুগোপযোগী সিলেবাস তৈরি করে এবং প্রতিটি শিক্ষককে সেই বিষয়ে অভিজ্ঞতা বাড়াতে হবে বলে মনে করেন তিনি। দরকার আর কি, যেরকম যোগ্য বা যেরকম দক্ষ নাগরিক দরকার, লোকবল দরকার, সেইরকম সিলেবাস তৈরি করার মাধ্যমে, সেইরকম সিলেবাসে দেওয়ার মাধ্যমে দক্ষ করে তুলতে হবে ছাত্রদেরকে। তাহলেই তারা যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যার সমাধান কল্পে তারা এগিয়ে আসতে পারবে। নতুবা সমস্যার সমাধান করতে আমরা বাইরে থেকে, যেমন এখনো অনেক বিভিন্ন দেশের নাগরিক নিয়ে দক্ষ লোক নিয়ে আসতে হয়, সেটি আর নিয়ে আসতে হবে না। শিক্ষকরা বলছেন, ইউরোপ আমেরিকার মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজানো উচিত, তা না হলে আধুনিক এই বিশ্বে পিছিয়ে পড়বে এদেশের শিক্ষার্থীরা। সুরুজ আহমেদ, কালবেলা।